আপনি বিনাশ হচ্ছেন, এখানে কোনো বিনাশ হওয়া নাই, ডিপেন্ড করতেছে আমাদের উপর। সম্মানিত উপস্থিতি, আমাদের এখানে আমরা ঘর বানাই, ঠিক না? কারো ঘর অনেক শক্তিশালী কঠিন, আর কারো ঘর নড়ে বড়ে। ঘর যেটা নড়ে বড়ে, ঘর যেটা নড়ে বড়ে, সেটা আমাদের চোর ডাকাত যে সমস্ত লোকজন আছে তাদের জন্য ইজি না, তাদের জন্য ইজি। তো বাইত, ঘরকে বলে আরবিতে কি? বাইত, ঘর। তো আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত, সবচেয়ে জীর্ণশীর্ণ ঘর হচ্ছে কার? মাকড়সার। পৃথিবীর মধ্যে সব প্রাণী ঘর করে, মাকড়সাও ঘর করে। আপনি মাকড়সার ঘর এমন, আঙ্গুলের ইশারা দিলে ঘর শেষ, আঙ্গুলের ইশারা দিলে ঘর শেষ। ইন্না আওহানাল বুয়ুত লাবাইতুল আনকাবুত। তা আমার আল্লাহ বলছেন, হে আমার বান্দা, কবরের ঘরটাকে তুমি এরকম জীর্ণশীর্ণ করে ফেলিও না। এটা অনেক কঠিন একটা ফিলোসফি। আপনারা এখানে বুঝতে পারতেছেন না কেন জানেন? মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছেন বলে। পৃথিবীর মধ্যে আমি যখন কিছুদিন আগে আফ্রিকার একটা দেশে, মানে আমেরিকা ক্যারিবিয়ান কান্ট্রি একটা দেশে, ওয়েস্ট ইন্ডিজের পাশে, ওয়েস্ট ইন্ডিজ ওই যে ক্রিকেট খেলে না ওয়েস্ট ইন্ডিজ, ওয়েস্ট ইন্ডিজের পাশে মানুষ হক তালাশের জন্য, মানে শান্তিটা কোথায়, সত্যটা কোথায়, কে আমাকে সত্যের দিশা দেবে, মানুষ সত্য তালাশের জন্য কেউ দেশ ছেড়েছে, কেউ পরিবার ছেড়েছে। এক ভদ্রলোকের সাথে আমার পরিচয় হয়েছে, তাকে জিজ্ঞেস করলাম আপনার দেশ? সে বলতেছে আমার দেশ ওয়েস্ট ইন্ডিজ। এখানে কেন চলে এসেছে? ও এখানে চলে এসেছি, আমার কিছু বন্ধু তারা ইসলাম কবুল করেছে, দে বিকেম মুসলিম। আমি পরিবারের সাথে ভালো লাগতেছিল না আমার। আপনি চিন্তা করতে পারবেন, পরিবার পরিজন ছেড়ে দেওয়া, মা বাবা ছেড়ে দেওয়া। কেন? তার কিছু বন্ধু বান্ধব মুসলমান হয়েছে, সেই বন্ধু বান্ধব গুলা একটা মসজিদ বানিয়েছে, 4-5 জনে মিলে মসজিদ চালায়। সকালবেলা উঠে হায় হায় মসজিদকে পরিষ্কার করে, আজান দেয় একজন, মাইক নাই, নিজেরা আজান দিয়ে নিজেরা নিজেরা নামাজ পড়তেছে। আমরা মসজিদে আসি, আপনি পুরো বিষয়টা চিন্তা করে দেখেন, কেউ হকের তালাশের মধ্যে, সত্যের তালাশের মধ্যে। কেন? কারণ আপনি মুসলমান না হয়ে যদি অন্য ধর্মে জন্মগ্রহণ করতেন, আপনি বুঝতে পারতেন পৃথিবী কত কঠিন। এই ধর্মের মধ্যে আপনার ভিতরে একটা ইতমিনানের কলব আছে। আপনি যখন আল্লাহ বলে ডাকবেন, আপনার ঘরের কোরআনে পাকের দিকে যখন আপনি তাকান, আপনি যখন আমার নবীর দরবারে দরুদ পাঠ করেন, আপনি যখন হাঁটতে হাঁটতে কোন আল্লাহর ওলির মাজার দেখেন, ভিতরে ঢুকে, এগুলা সব এনার্জি সেন্টার। কি সেন্টার? এনার্জি সেন্টার। আপনি যেখানেই ঢুকতে চান এটা চার্জ হয়ে যাচ্ছে, যেখানেই ঢুকতেছেন এটা চার্জ হয়ে যাচ্ছে। চার্জ ছাড়া আপনি মোবাইল ব্যবহার করতে পারবেন, যেভাবে চার্জ ছাড়া মোবাইল ইউজ হয় না, সেভাবে চার্জ ছাড়া কলমের ইউজ হয় না। আপনার কলমেরও চার্জ দরকার। আপনি বুঝতেই পারছেন না, অটোমেটিক চার্জ হচ্ছে। কেন? ঘরে আছেন, মা নামাজি, বাবা নামাজি, ভাই নামাজি, আপনি নামাজ পড়েন না, এই এনার্জি আর এই এনার্জি সাথে সাথে হাঁটতেছে, নাস্তা করতেছে, এনার্জি থেকে এনার্জি চার্জ হয়ে যাচ্ছে। সেই কারণে আপনি বুঝতে পারেন না, আপনি বেহিস হয়ে গেলেন, হিটলেস হয়ে গেলেন। নামাজ, তাসবিহ, তাহলিল, আখিরাত, কবর, অথচ সময় খুব দ্রুত গতিতে চলে যাচ্ছে। আজকে 2024, 2044 বা 45 সনে আমাদের এখানে বলেন দেখি হাতে গোনে আমরা কয়জন থাকবো? জীবনের ফিলোসফিটাকে বোঝার চেষ্টা করেন। রয়ে গেলে দুনিয়াদারি, টাকা পয়সা, এগুলা হচ্ছে ওই গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে একটা ওয়েস্ট বের হয় না, এটারে আপনারা গার্মেন্টস ফ্যাক্টরির মধ্যে ওয়েস্টিজের ব্যবসা হয় না, ওয়েস্টিজের আপনারা অনেকে করে তো ব্যবসাটা। গার্মেন্টস কি ওয়েস্টিজের জন্য না? গার্মেন্টস হলে কিছু জিনিস তো ওয়েস্ট হবে, কিছু জিনিস ওয়েস্ট হবে। দুনিয়া যদি এখানে থাকেন, এখানে কিছু জিনিস তো আপনার দরকার হবে, টাকা দরকার হবে, খাওয়া দরকার হবে, মা বাবা আত্মীয় স্বজন দরকার হবে, কিন্তু আপনার টার্গেট কোনটা? আপনার টার্গেট কিন্তু এখানে কেউ না। এটা এতই কঠিন দুনিয়া। এই মুহূর্তে যদি আপনি দুনিয়া থেকে চলে যান, 3 দিন পর্যন্ত, 4 দিন পর্যন্ত পৃথিবী আপনাকে স্মরণ রাখবে। এরপরে পৃথিবী আপনাকে এভাবে ভুলে যাবে
মনে হবে আপনার মতো কোন মানুষ এই ধরার মধ্যে কখনো আসেই নাই। আসেই আমার ভাগিনা মারা গেছে সমুদ্রে, এই লেকের মধ্যে ডুবে, 18 বছরের টকবগে যুবক। বুঝতে পেরেছেন? গত পরশু আমরা চিন্তা করতেছি, হাই রে দুনিয়া, আমার এরকম কলিজার টুকরা মানুষ পৃথিবী থেকে চলে গেল। আমরা কখনো হাসতেছি, কখনো না আমাদের পিকনিক বন্ধ হয়েছে, না রেস্টুরেন্টে গিয়ে খাওয়া বন্ধ হয়েছে, না ঘরের পার্টি বন্ধ হয়েছে। কলিজার এরকম টুকরা চলে গেছে, আমার দুনিয়ার জীবনের কোনো অনুষ্ঠান বন্ধ হয় নাই। আপনি চলে গেলে বন্ধ হবে, আমি চলে গেলে বন্ধ হবে। সবচেয়ে দারুণ জীবন তো আউলিয়া ইকরামের জীবন। দেখছেন মাজার হয়ে গেছে, লাখ মানুষ আজকে যার নিসবতে এই মাহফিল। আপনারা বলেন না ও মাইজবান্ডারি, ও এটা হুজুর গৌসুল আজম বেটা, এটা কে? এটা হযরতে গোলামুর রহমান বাবা ভান্ডারী কাবলা কাবা। এগুলা হচ্ছে এগুলা এনার্জি সেন্টার। জিন্দাবাদ। এগুলা কি সেন্টার? এনার্জি সেন্টার। পৃথিবীর কিছু দরবার এমন আছে যে দরবারগুলোর মধ্যে কখনো জিয়ারত খালি যায় না, কখনো মানুষ শূন্য হয়, অন্তত 10 জন হলেও থাকবে জিয়ারতের মধ্যে। আজীব বিষয় না? আমি টেনে তুলে জিজ্ঞেস করতে ইচ্ছে করে, হুজুর জীবনটা কেমন ছিল, কেমনে এই ঘটনা ঘটলো? মা মরে গেছে, বছরের পর বছর ছেলে শহর থেকে গ্রামে আসে না, ঢাকার মধ্যে থাকে, এমন অনেক আপনাদের এলাকার মধ্যে আছে। ঈদ চলে গেছে, আসছে কবরে জিয়ারত করতে, কিন্তু আপনি আল্লাহর ওলিদের দরবারে যান, সব সময় জিয়ারত চলছে। কেন? কারণ তারা স্মরণীয় এবং বরণীয়, তারা স্মরণীয় এবং বরণীয়। আমার আল্লাহর সুন্নত, ওই সুন্নত, সুন্নত কি? সুন্নত হচ্ছে তুমি আমাকে যদি স্মরণ করো, তুমি আমাকে স্মরণ করো, আমি তোমাকে স্মরণ করিব। তুমি যদি, ইফ ইউ রিমেম্বার মি, আই মাস্ট রিমেম্বার ইউ। তুমি আমাকে স্মরণ করলে আমি তোমাকে স্মরণ করব। তো আমি আল্লাহকে স্মরণ করব আমি যতদিন পৃথিবীতে থাকি, 60, 70, 75, 80। এখন আল্লাহ তো 60, 70, 75, 80 নাই, আসেনি না। তো আল্লাহর ওয়াদা হচ্ছে, যদি তুমি আমাকে ফাজকুরুনি আযকুরকুম, আমার জিকির হলে তোমার জিকির হবে। তো মাওলা আমি জিকির করব তো আমি অনুযায়ী, আল্লাহ বলছেন আমি জিকির করব তোমাকে আমি অনুযায়ী। তো আমার জিকির 70 বছরের, আল্লাহর জিকিরের কোনো লিমিট নাই, আল্লাহর জিকিরের কোনো লিমিট নাই। এটা সুন্নতে ইলাহি, এটা কখনোই ইদার উদার হবে না। আমি আপনাদেরকেও বলছি, জীবন এমন ভাবে পরিচালনা করেন, মানুষের কাজ করবেন, মানুষের সাথে কখনো অভদ্র আচরণ করবেন না। হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, মানুষকে মানুষের সম্মান দেবেন। কোন রিকশাওয়ালা, সুইপারের সাথে কখনো তুই তুকারি করবেন না। ভালো বংশের পোলাপাইন কখনো মানুষের সাথে বেয়াদবি করে না। এটা হলে কি হবে? আপনার জীবন এনার্জেটিক হবে। আপনার জীবনে 2 ধরনের এনার্জি দরকার। কয় ধরনের এনার্জি? 2 ধরনের। একটা এনার্জি আসবে খাদ্যদ্রব্য থেকে, একটা এনার্জি আসবে পরিবেশ থেকে, আরেকটা এনার্জি আসবে ভালো কর্ম থেকে। ভালো কর্ম থেকে। আপনি মনে করেছেন, আমি মনে করেছি, আমার মা বাবা মনে করেছে আমার ছেলের জন্য শুধু খাদ্য দরকার। না না না, খাদ্য দরকার না। আপনার সমাজের মধ্যে গাছ দরকার, আপনার সমাজে পুকুর দরকার। কি দরকার? পুকুর, গাছ, পুকুর। আমার জন্য বাপ যেমন জরুরি, আমার সমাজের জন্য গাছ এবং পুকুরও ঠিক সেরকম জরুরি, ঠিক সেরকম জরুরি। কিন্তু আমি কি করলাম? গাছ এবং পুকুর এটাকে আমি আমার জরুরতের লিস্ট থেকে বাদ দিয়ে দিলাম। যেই বাদ দিয়ে দিয়েছেন, এগুলার সাথে সম্পর্ক নেচারের, প্রকৃতি। কার? প্রকৃতি। আপনি যখন এগুলো বাদ দিয়ে দিলেন, প্রকৃতি প্রটেস্ট করা শুরু করেছে, গ্যাস্ট্রিক ওখানে হয়ে গেছে। তো প্রকৃতি যখন প্রটেস্ট করে, প্রকৃতির প্রটেস্টে তাপদাহে আপনাকে পুরাবে, পানিতে আপনাকে ভাসাবে। আপনারা বুঝতে পেরেছেন?
কেন আপনি দেখেন তো দেখি, এখন আমরা কি করি, সরকারের দোষ। আপনি বুঝতে পেরেছেন? আপনি দেখেন তো দেখি আমি পরিষ্কার পরিচ্ছন্ন কিনা। আমি মুড়ি খেয়ে ওই মুড়ির প্যাকেটটা কোথায় ফেলেছি? রাস্তায় ফেলি নাই। আমি আমার নর্দমা, নালা নর্দমার মধ্যে ফেলি নাই। তো নালা নর্দমার একটা গ্রামার আছে না? নালা নর্দমার গ্রামার হচ্ছে অবস্টাকেল যদি থাকে সে পানিকে বমি করে দেবে। পানিকে কি করবে? বমি করে দেবে। তো নালা নর্দমা যখন পানিকে বমি করে, পানি কোথায় গেছে? আপনার ঘরে। পানি আপনার ঘরে। আপনি যদি এখন পানি কমান, পানি কমান, পানি কমান করেন, কিয়ামত পর্যন্ত পানি কমবে না। কেন? কারণ মূল দায়িত্ব আমি করে ফেলেছি। এজন্য আল্লাহ কোরআনে পাকের মধ্যে বলেছেন, যাহারাল ফাসাদ ফিল বাররি ওয়াল বাহরি বিমা কাসাবাত আইদিন নাস লিইয়ুযীকাহুম বা'দাল্লাযী আমিলু লাআল্লাহুম ইয়ারজিউন। ফাসাদ সমুদ্রে, ভূখণ্ডে, এখানে সব জায়গায় ছড়িয়ে পড়েছে। কি কারণে? ফাসাদ ছড়িয়ে পড়েছে তোমাদের কারণে। তোমরা তার নিজেরা কামাই করেছো। অথচ আমার ধর্ম একমাত্র ধর্ম, যেই ধর্ম আমাকে বলেছে। আমার এক বন্ধু ইংল্যান্ডে আমাকে বলতেছে, তোমার ধর্ম আমার কাছে বড় আজীব লাগে। আল্লাহ হঠাৎ আবার আমার ধর্ম কেন আজীব লাগলো? তোমার ধর্ম গতকালকে পড়ে দেখলাম তোমাদের নবী তোমরা বাথরুম কেমনে ইউজ করবে ওইটাও শিখাইছে। বাথরুম কেমনে ইউজ করবা ওইটাও শিখাইছে। আবার দেখলাম তোমাদের নবী বলেছে পরিষ্কার পরিচ্ছন্নতা ঈমানের অঙ্গ। তো যেই নবী তার উম্মতকে পরিষ্কার পরিচ্ছন্নতা, হাইজিনিক হওয়া শিখাইছে, সেই নবীর উম্মত পৃথিবীর সবচেয়ে অপরিচ্ছন্ন জাতিতে পরিণত হয়েছে। আপনারা বুঝতে পেরেছেন? তাইলে মুরব্বীরা কি করেছে আমরা বাদ দেই। আমরা যারা আছি আমরা তো এখন আল্লাহ পাকের মেহেরবানি, হাতে শক্তি আছে, ঠিক না? তাইলে নালা নর্দমা পরিষ্কার করবে কে? আমরা করি না, অসুবিধা আছে? আপনি জানেন এটার মাধ্যমে কি পরিমাণ সওয়াব হয়? আসেন আমরা আপনাদেরকে বলি। আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞেস করতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় বসতে পারবো? আমার নবী বলতেছেন না, রাস্তায় বসা যাবে না। তখন উনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় না বসলে তো আমরা আর বসার কোনো জায়গা নাই। ঠিক আমাদের মতো করে জিজ্ঞেস করতেছেন, এটা আমাদের সাথেই তো যাচ্ছে। তা আমার নবী বলতেছেন, আচ্ছা রাস্তায় বসতে হবে? মা লানা বুদ্দুন, ইয়া রাসূলুল্লাহ, রাস্তায় বসা ছাড়া আমাদের হাতে অন্য কোনো অপশন নাই, জায়গা নাই। আমার নবী বলছেন, যদি রাস্তায় বসো তাইলে ফাতুত তারিক হাক্কাহু, রাস্তার হক আদায় করো। যেই নবী আমাদেরকে রাস্তার হক শিখাইছে, সেই উম্মত নিজের বোনের হক আদায় করে না। সেই উম্মত নিজের বোনের হক আদায় করে না। যেই নবী আমাদেরকে রাস্তার হক শিখাইছে, আপনি এই হক আদায় না করে সারা দিন যদি দরুদ শরীফ পড়েন, কিছু হবে? সম্মানিত উপস্থিতি, তো রাস্তার হকের মধ্যে কি কি? তার মধ্যে একটা হক আমার নবী বলছে, ইমাতাতুল আযা আনিত তারিক, মানুষ চলাচলের পথে হাঁটার সময় কোনো কিছু বিদে মানুষ কষ্ট পাবে এমন কষ্টদায়ক জিনিস তুমি রাস্তা থেকে সরাই দিও। তাইলে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, এটা আমার নবীর তালিমাত উম্মতের জন্য। তো আমরা রাস্তা দিয়ে হাঁটতে গেলে আমরা করি না, কলার ছিলকা দেখলে আমরা ছিলকা দেখলে ফেলে দেই না? তো কলার ছিলকা যেভাবে ফেলি, আমাদের অনেক ছেলেপুলে আছেন যারা পাথর দেখলে সরাই দেয়, কলার ছিলকা দেখলে সরাই দেয়। আপনি এটা যখন করবেন, আমার নবীর উপর একবার দরুদ শরীফ করবেন, আমার নবী খুশি হয়ে যাবে, নবীর ফুয়ুজাত নসিব হবে, নবীর ফুয়ুজাত নসিব হবে। তাহলে এই যে পরিষ্কার, এই যে আমার নবী বলছেন রাস্তার মধ্য থেকে পাথর সরিয়ে ফেলা। আরেকটা দারুণ হাদিস দেখেন, মেরাজের রাত্রিতে আমার নবী যখন জান্নাত এগুলা দেখবার করতেছেন, তখন দেখে এক ব্যক্তি জান্নাতের মধ্যে ইয়াতাকাল্লাবু শব্দটা এসেছে। ওরে একেবারে বেহিস, আমরা বলি না দেদারসে, আর একটা আপনারা বলেন না বিন্দাস। কি বলে? বিন্দাস আমার ছেলেরা বলে। এই বাংলা আল্লাহ পাক জানে আপনারা কোত্থেকে বলেন। তো বিন্দাস ঘোরাফেরা করতেছে। আমার নবী জিবরিলকে জিজ্ঞেস করতেছেন, জিবরিল, এরকম একেবারে ঘোরাফেরা করতেছে জান্নাতের মধ্যে, তার কাজটা কি ছিল? লাকাদ রাআইতু রাজুলান ইয়াতাকাল্লাবু ফিল জান্নাতি ফি শাজারাতিন কাতাআহা মিন যাহরিত তারিক, আও কামা ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কি কাজ করেছে? আমার নবী বলছেন, হুজুর, পৃথিবীতে মানুষ চলাচলের রাস্তায় তার একটা গাছ ছিল, গাছ।
গাছটা কাঁটাদার ছিল। সে চিন্তা করেছে যে এখানে হাঁটলে মানুষের কষ্ট হয়, শুধু মানুষের কষ্ট হয় এতটুকু নিয়ত করে সে গাছ কেটে ফেলেছে। আচ্ছা, এটা একটা কাজ হইল, কিন্তু এটা আমার কাছে আপনার কাছে লেস সিগনিফিক্যান্ট, এত বেশি ইম্পর্টেন্ট না, করছে আর কি। কিন্তু মানুষের চিন্তা করে করার কারণে আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে, আমার আল্লাহ তাকে ক্ষমা করে দিয়েছে। আমি আপনাদেরকে যে কথাটা যেখান থেকে গোড়ায় নিয়ে এসেছি, আমি আপনাদেরকে যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে আপনার জীবনে কিছু এনার্জি দরকার। আপনি বুঝতে পারেন নাই কেন? কারণ আপনি আপনার মায়ের সাথে বসেছেন, সকালে টেবিলে বাবার সাথে বসেছেন, বাবা চার্জ দিয়েছে, মা চার্জ দিয়েছে, ভাইয়ে চার্জ দিয়েছে। এই চার্জ গুলো পেয়ে আপনার মৃতপ্রায় মোবাইল 20% জীবিত রয়েছে, সেই কারণে আপনি বুঝতে পারেন না। মোবাইল বন্ধ হয় নাই, মোবাইল বন্ধ হয় নাই। কিন্তু আমাদের যে সমস্ত ভাইদের কথা বলছি, তারা সত্যের তালাশের মধ্যে, সত্যের তালাশের মধ্যে। কিন্তু আমাদেরকে তো আর সত্যের তালাশ করতে হচ্ছে না, আমরা তো সত্যের মধ্যে আছি, কিন্তু আমাদের ভিতরে ওই ডিপ্রেশন, আপনারা কল্পনাও করতে পারবেন না ডিপ্রেশন কি পরিমাণ পীড়াদায়ক, জ্বালাদায়ক, মানুষকে কি পরিমাণ খুঁড়ে খুঁড়ে খায়। টাইম স্কোয়ারের মতো, আমেরিকান টাইম স্কোয়ারের মধ্যে থেকেও এক ব্যক্তি ভিতরে শান্তি পাইতেছে না, তাকে শরাব খাইতে হচ্ছে, তাকে আরো কত কিছু করতে হচ্ছে। পৃথিবীর সবচেয়ে দামি জায়গা না টাইম স্কোয়ার আমেরিকা, সবার একটা স্বপ্ন থাকে টাইম স্কোয়ারে গিয়ে একটা কি তুলবে, সেলফি তুলবে, ঠিক না? সেই টাইম স্কোয়ারের মধ্যে গিয়ে ব্যক্তির ভিতরে শান্তি নাই। কেন? কারণ শান্তি টাইম স্কোয়ারের ভিতরে থাকে না। আপনি আমার ভাই এই জমিনের মধ্যে কাজ করে সারাদিন 11টার সময় 2টা ভাত খাইছে, বিসমিল্লাহ করে বিড়ি একটা ধরাইয়া ঘুমায় পড়ছে, ডিপ্রেশন আসছে। আপনি টাইম স্কোয়ারের মধ্যে শরাব খাওয়া বাদে জীবনে শান্তি আনতে পারতেছেন না। আর এই ভদ্রলোক এখানে বিসমিল্লাহ, এই জানেও না ডিপ্রেশন কি জিনিস। তারে জিজ্ঞেস করা হয়েছে ডিপ্রেশন কি, এ বলতেছে সেটা কি, কোন ডিপ্রেশন? ও বলতেছে না, ওই বার্গারটা আমি আমার জীবনেও খাই নাই। আপনারা বুঝতে পেরেছেন? আমি ছেলেদেরকে বলতেছি আল্লাহর ওয়াস্তে এবার হুঁশ করেন, এটা অনেক সুন্দর একটা দেশ। এই যে আপনারা আমাকে আনার জন্য মোটরসাইকেল নিয়ে গেছেন না, বেটা এই বেদাত আর করিয়েন না, এই বেদাত আর এগুলাকে বলে উচ্ছৃঙ্খলতা। কি বলে? উচ্ছৃঙ্খলতা। আপনি উচ্ছৃঙ্খল হবেন কেন? একবার চিন্তা করে দেখেন, আপনি যেভাবে রাস্তার মধ্যে এসে আসছেন, রাস্তার গাড়ি কি শুধু আপনি চালাবেন বেটা? রাস্তা কি আপনার? একজন সাংবাদিক যদি আমাকে দাঁড় করিয়ে জিজ্ঞেস করে, হুজুর বলেন দেখি আপনি কি পুরো রাস্তা কিনে নিয়েছেন? এতগুলা গাড়িকে ডিস্টার্ব করে আপনার ছেলেগুলো আপনাকে নিয়ে যাচ্ছে, শরীয়ত এটা কি বলে? আমি তাকে কোনো জবাব দিতে পারবো? লজ্জিত হওয়া বাদে। কিন্তু এগুলা হয়তো আপনারা মহব্বত করে করতেছেন, আমিও বলতেছি মহব্বত করে করতেছেন, কিন্তু মহব্বত করে কাজ যেটা করতেছেন বেটা অ্যাবসলিউটলি রং, উইদাউট এনি ইফস এন্ড বাটস, কোন ইফ বাট বাদে এটা একটা রং কাজ। 2-3 জন মানুষ যাবেন, গিয়ে রাস্তা চিনানোর জন্য চলে আসবেন। এতগুলা মানুষ গিয়েছেন, এক এক মোটরসাইকেলের মধ্যে 3 জন 4 জন করে বসেছেন। একটা ছেলে যদি মোটরসাইকেল থেকে পড়ে যায়, দায়ভার আপনি নিবেন না আমি নিব? আমি অসম্ভব মাইন্ড করেছি, আমার খুব খারাপ লেগেছে। দরকার নাই তো, আমি তো কোনো আর বহুত বড় কিছু না। আপনারা বুঝতে পেরেছেন? এই বেদাতগুলো আর কখনো করবেন না। আমাদের মতো কেউ যদি চায় যে এই বেদাত হোক, আপনি সরাসরি না বলে দেবেন। সরাসরি কি বলে দেবেন? না বলে দেবেন। মাহফিল জমানোর বিষয় না। আমার নবীকে আর নারাজ করিয়েন না, যথেষ্ট হয়ে গেছে। ওলিরা নারাজ হয়ে গেছে, নবীরা নারাজ হয়ে গেছে আমাদের কৃতকর্মের কারণে। এরে ওলি নবী এগুলা যে নারাজ হচ্ছে, এগুলো আপনারা বুঝতে পারেন না। এগুলা ইজিলি বোঝা যায়, এগুলা ইজিলি বোঝা যায়। কেমনে? আচ্ছা, আল্লাহ আমার উপর সন্তুষ্ট, এটা কেমনে বুঝবেন? ওমা, এটা তো পানিবাদের মতো সহজ, এটা বুঝা কেমনে? যেই তারিখ থেকে আপনার হৃদয়ে আল্লাহর প্রতি ভালোবাসা জন্মাবে, তো মনে করবেন এই ভালোবাসা আগে উপরে হয়েছে। এই ভালোবাসা কোথায় হয়েছে? উপরে। উপরের ভালোবাসা ছাড়া নিচের পানি নড়ে না। যখন মসজিদের প্রতি আসক্তি জন্মাবে, নামাজ আপনাকে টানবে,
তিলাওয়াতে কোরআন আপনাকে টানবে, আমার নবীর বিরহে আপনার চোখ দিয়ে পানি পড়বে, তো মনে করবেন আপনার ডিসকাশন মদিনা শরীফের মধ্যে শুরু হয়েছে। আমার নবীর দরবারে আপনি গ্রহণযোগ্য হয়েছেন, হুজুর গৌসে মাইজ ভান্ডারীর দরবারে আপনি গ্রহণযোগ্য হয়েছেন। এটা হতেই পারে না যে আপনি শুধুমাত্র নাম নেহাত কিছু কাজ করে ইনাদেরকে আপনি সন্তুষ্ট করে ফেলবেন। আপনারা বুঝতে পেরেছেন? তাহলে আল্লাহ যদি আপনার উপর রাজি থাকে আপনি বুঝতে পারবেন আপনার মা বাবা আপনার উপর রাজি। এটা বোঝার জন্য কি ইউনিভার্সিটিতে পড়তে হয়, স্কুল কলেজে পড়া লাগে, কোন জায়গায় যেতে হয় না। মা বাবার চেহারা আপনাকে বলে দেবে তারা আপনার উপর সন্তুষ্ট না অসন্তুষ্ট। আর কিছু সাইন, এনভায়রনমেন্টাল কিছু সাইন এটা আপনাকে জানিয়ে দেবে মা বাবা আপনার উপর সন্তুষ্ট। অনুরূপ ভাবে আমার উপর যদি আমার আল্লাহ খুশি থাকে, আপনি এক সেকেন্ডের জন্য আমার আল্লাহকে আপনার জবান থেকে সরাইতে পারবেন না। ঘুরে ফিরে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, আল্লাহ ঘুরে ফিরে দেখবেন আচ্ছা আপনার উপর আমার আল্লাহ সন্তুষ্ট হয়েছে। কেমনে বুঝবেন? একটা পিঁপড়াকে মারার পরে যদি ভিতর থেকে আপনার নিজেকে পাপী পাপী মনে হয় তো বুঝবেন আমার আল্লাহ রাজি হয়েছে আপনার উপর। মানুষ না বেটা, একটা পিঁপড়া। হায় হায় হায়, এক বুজুর্গ দেখলাম আমাদের চেয়ে কিছু বয়সে বড়, মুখ একেবারে অসম্ভব কালো, মনে যেন মা মারা গেছে, আপসেট। আমি জিজ্ঞেস করলাম হুজুর বাইরে হুজুর কি কোনো দুর্ঘটনা, কোনো অসুবিধা, শরীর খারাপ? হায় হায়, চোখের পানি পড়তেছে, বলতেছে আমি এটা কেন করলাম। আমি বলছি কি কাজ করলেন এমন? কো ভাই একটা মাছি ঢুকেছে আমার রুমে, আমি প্রথমে ইগনোর করেছি, পরে সেটা দুইবার আমার মুখের উপর বসেছে, হঠাৎ করে আমার রাগ উঠেছে, আমি জাস্ট আমার জুতা দিয়ে মাছিটাকে মেরে ফেলেছি। আমাদের কাছে আপনাদের কাছে এটা একটা ব্যাপার হইল? কেন ব্যাপার না? কারণ আমরা ভিতরের জগৎ থেকে জিন্দা না। মুর্দা মানুষের কাছে ফিলিংস থাকে না, মুর্দার কাছে কি থাকে না? ফিলিংস থাকে। ফিলিংস থাকে জিন্দা মানুষের ভিতরে। আমি এখন যে জিন্দেগির কথা বলতেছি সেটা অক্সিজেনের জিন্দেগি না, সেটা রুহানি নূরের জিন্দেগি। এটা একটা জিন্দা থাকা। আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে ইরশাদ করেছে না, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইস্তাজিবু লিল্লাহি ওয়া লির-রাসূলি ইযা দাআকুম লিমা ইউহয়িকুম। আমার আল্লাহ এবং রাসূলের ডাকে যদি মুমিন সাড়া দেয় তো সেই সাড়া দেওয়ার কারণে মুমিনের জিন্দেগি নসিব হয়। তো জিন্দেগি যদি শ্বাস যদি না থাকে সাড়া দিতে পারবেন? পারবেন না। তাইলে আল্লাহ আমি যদি জিন্দা না হইতাম তাইলে তো সাড়াই দিতে পারতাম না। তো এটা কোন জিন্দেগি? এটাকে বলে রুহানি জিন্দেগি, এটাকে বলে রুহানি নূরের জিন্দেগি। আমার কাছে জিনিসটা হাস্যকর ঠেকেছে, কিন্তু এই ব্যক্তির আমি মানুষ ধরপড় করে আমি কেন করলাম? আমার আল্লাহ নারাজ হয়ে গেছে। আমার আল্লাহ যদি বলে তুই আমার মাছিটাকে মেরে ফেললি, পারবি তুই একটা মাছি বানাইতে? এটা আমার কাছে আপনার কাছে কিছুই না, কিন্তু যাদের কাছে আমার আল্লাহ গুরুত্বপূর্ণ হয়ে গেছে তাদের কাছে আমার আল্লাহর সৃষ্টিও অনেক গুরুত্বপূর্ণ হয়, তাদেরকে জিন্দা মানুষ বলে। আমি আরেকটা ঘটনা বলি আপনাদেরকে, এটা তো অনেক বড়দের ঘটনা। হযরত হারিস আল মুহাসিবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি কখনো এভাবে ট্যাক লাগিয়ে বসতেন না। বৃদ্ধ হয়ে গেছে, বসতে পারতেছে না। মুরিদ এবং ছাত্ররা বলতেছে হুজুর একটু করে ট্যাক লাগিয়ে বসলে কি হয়? হায় আমরা বসি না রাত দিন, কোন আমাদের সুদ বুদ আছে নাই। হযরত হারিস আল মুহাসিবি জবাব দিয়েছেন, বেটা আমি একজনের গোলাম, গোলাম কখনো মালিকের সামনে এভাবে ট্যাক লাগিয়ে বসতে পারে না। গোলাম কখনো মালিকের সামনে ট্যাক লাগিয়ে বসতে পারে কেন? কারণ আমার যিনি আল্লাহ উনি মুর্দাও না দূরেও না। তো আল্লাহ মুসা আলাইহিস সালাম বলতেছেন, আল্লাহ আপনি কি দূরে জোরে করে বলতে হবে না কাছে আস্তে করে বললে হবে? আমার আল্লাহ জবাব দিচ্ছেন মুসা আলাইহিস সালামকে, মুসা আনা জালিস মান জালাসাক, আমি সেই ব্যক্তির পাশে